এই উঠলাম বন্ধুরা ঘুম থেকে। তো চা খেতে বসে দেখছি যে পাউরুটি নেই। আমার একটু ভারী খাবার চায়ের সাথে ভালো লাগে। তো যেহেতু পাউরুটি নেই, এই যে বিস্কুটের ডিব্বা নিয়ে বসে যাব। যত পারি পেট ভরে বিস্কুট খাবো। তো কালকে রাত্রে যখন উপরে শুয়েছিলাম, উপরের ঘরগুলো একটু বাগিয়ে দিয়ে যায়, মানে বিছানাগুলো তুলে দিয়ে যায়। মশারি আমার টাঙাতে মন যায় না জানো বন্ধুরা। মশারি টাঙালে সে যেন বদ্ধ ঘরের মধ্যে থাকি। কালকে কিন্তু খুব মশা লেগেছিলো। এইখানে এই ঘরটাতে আর শুবো না, আজকে আবার নিচের ঘরেই শোবো। আমার সকালে উঠে বিছানা গুছাতে আমার খুব বিরক্তি লাগে, কেন আমি সেটাও নিজে জানি না। কিন্তু আমার এক একটা বদ অভ্যাস আছে, যেমন খেয়ে দিয়ে আমার বাসন ধুতে ভালো লাগে না, এই তারপরে ঘুম থেকে উঠে বিছানা বাগাতে ভালো লাগে না। তবু কি করব, সংসার মানেই তো সব কিছুই করতে হবে, ভালো লাগুক মানে লাগুক। মেয়েদের জীবন মানে এরকমই যে মানে কি বলবো, আর বলে বোঝানো যাবে না কাউকে। যারা মেয়ে তারা তো জানোই, শ্বশুর ঘরে কিছু করব না, ভালো লাগে না বললে তো কিছু হয় না। ওইসব কোনো শব্দ বার করাই চলবে না, নিজের কাজ নিজেকে করতেই হবে। তো সেই জন্য উপরের ঘরটা বাগনিলাম, শুয়েছিলাম যখন। তো আমাদের উপরের ঘরে যেহেতু বড় বড় জানলাগুলো আছে না, এমনি খুব একটা আলোর দরকার হয় না, বেশ আলো খেলে ঘরটা। কিন্তু নিচের ঘরটা কি বলো তো, নিচের ঘরটা তো জানালা নেই বেশি, বড় বড় নেই, ছোট ছোট গুবজি, আবার তার পাশেই দেয়াল তোলা আছে। তো সেই জন্য বাড়িতে কোনো আলোও ঢোকে না, কোনো কিছু না, গ্যাস গন্ধ কিছু বেরোয় না। সেই জন্য সব সময় লাইট জ্বেলে রাখতে হয় ঘরটার ভিতরে। তো সারাদিন ওই লাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা চন্দ্র। তো বন্ধুরা, আজকেও তো ওয়েদারটা দারুণ। কালকে রাত্রে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, সেজন্য বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। বর্ষাকাল তো এমনি তো ভালো লাগে, কিন্তু ঘরের ভিতরগুলো খুব ফেপসানি গরম। বন্ধুরা, আজকেও মুড়ি খাবার জন্য কিছু তো একটা করতে হবে। এই যে কড়াই বসিয়ে এই যে ছেঁকে নিলাম এগুলো। আজকে আর বেগনি করিনি, আজকে ওই কুমড়ো কুচি, আলু কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এই বড়াগুলো করেছি। এগুলো দিয়ে আজকে মুড়ি খাবো। আমার দোকানের চপের থেকে, মানে যেই দোকানে আমাদের চপ আনে ওই দোকানটার থেকে আমার ঘরে করা ভালো। বন্ধুরা, তোমার দাদা ভাইকে বাজার পাঠিয়েছিলাম, বাজারে ওর জন্য আর কিছু থাকে না। এই যে দেখো, পটল আর ঝিঙে ছাড়া বাজারে ও আর কিচ্ছু দেখতে পাবে না। আজ একটু পনির রান্না করেছি, কালকে যদি ঘুগনি করি তো করবো। পনির দিয়ে ঘুগনিটা খুব ভালো লাগে। তো কি প্রতিদিন কি পটল বা ঝিঙে খাবো বলো তো, ভালো লাগছে না, মুখটা মানে সেদ্ধ হয়ে গেছে, বিরক্তিকর। তো বন্ধুরা, রান্না টান্না করে কাজ নেই, ভালো লাগছে না, শুয়ে আছি। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, মুড়ি নিয়ে বসে গেছি। তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে কত মুড়ি নিয়ে বসেছে বাবা, কিন্তু থালাতে ওইটা ওইরকম মনে হচ্ছে, কিন্তু আমরা মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো ভাত মুড়িটাই শুধু খাই বলো। তো সেই জন্য পেট ভরেই খাবারটা খাই, যখনই খাই, সন্ধ্যাবেলায় খাই, রাত্রেবেলায় খাই, দুপুরবেলায় খাই, যখনই খাই। তো সন্ধ্যায় মুড়ি খাওয়ার পর এই যে ঋষি সোনাকে পড়তে বসাবো। এরপর বাবা পাখা আছে, বদমেশি করো না। ও বাবার সাথে যে দেখো চকলেট কিনে নিয়ে চলে এলো। আজকে তো ছাদে যেতে পারিনি, আজকে বৃষ্টি হচ্ছিল খুব বিকেলবেলায়। তো আর তোমাদের সাথে যে ঘরে বসে কথা বলবো, ঘরেও কারেন্ট ছিল না। তো সেই কারণে তোমাদের সাথে সারাটা দিন সেরকম কথা হয়নি। তো চলো ঋষিকে পড়তে বসিনি, তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, ঋষিকে পড়িয়ে উঠলাম, ঋষিকে খাইয়ে এই ঘুম পাড়ালাম, দিয়ে পর তোমাদের সাথে একটু কথা বলতে বসে গেছি। তো আমি এখনো খাইনি, খাওয়ার টাইম হয়নি, 10টা বাজছে। তো তোমার দাদাভাইকে খেতে দিলাম, দিয়ে তোমাদের সাথে একটু গল্প করি। সারাদিন তো সেরকম গল্প করাই হয়নি আজকে। তো আমাদের এখানে যা ছেলে ধরার উৎপাত বেরিয়েছে গো, আমার মানে ভয়ে ভয়ে আছি সারাদিন। ঋষিকে নিয়ে তো বেশি ভয়, কখন কোথায় কোন দিকে বেরিয়ে যাবে, বাপরে বাপ। যাই হোক, একদিকে বৃষ্টি হওয়া ভালো, বৃষ্টি হলে সবসময় ঘরে ঢুকে থাকবে। তো ঘরে থাকলে তো কোনো ভয় নেই, কিন্তু বাইরে একা একা চলে গেলেই ভয়ের ব্যাপার। কোথা থেকে যে কি হয়ে যায়, কখন বিপদ আসে বলা তো যায় না বলো।
করিনি, সেজন্য তোমাদের সাথে কোনো শেয়ারও করিনি। আর বিকেলে যে ছাদে যাব, বিকেলে খাওয়া দাওয়া করে নিই। তো আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার খেয়াল রেখো, বিশেষ করে বাচ্চাদের। তো চলো, টাটা, লাভ ইউ।